ফিলিস্তিন, লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যের নতুন আরেকটি প্রতিপক্ষের দিকে নজর দিতে যাচ্ছে ইসরায়েল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালিন বেনেট এবার কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রুরাষ্ট্র ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন। তার দাবি, বর্তমানে ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনেট বলেন, পুনরায় ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রুরাষ্ট্র ঘোষণা করবেন তিনি। তার মতে, এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত না নেওয়া ইসরায়েলের জন্য একটি অমার্জনীয় ভুল। বেনেটের দাবি, ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে ধ্বংস করার কথা বলে, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামলা চালানো নৌকা সদস্যদের অর্থায়ন করেছে কাতার। একই সঙ্গে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েল বিরোধী সবচেয়ে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করে বলেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে, এমনকি দেশটির প্রভাব ইসরায়েলের নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে বলেও দাবি করেন। তার ভাষায়, কাতার শুধু বাইরে থেকেই নয়, ভেতর থেকেও ইসরায়েলকে দুর্বল করার চেষ্টা করছে। তাই পুনরায় ক্ষমতায় এলে দেশটিকে আনুষ্ঠানিকভাবে শত্রুরাষ্ট্র ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। মাহমুদুল হাসান, টাইমস টুডে।